তো পাকিস্তানের প্রধানমন্ত্রী আর তাদের আর্মি চিফ আসিফ মনির আবারও একবার দুনিয়ার কাছে হাসির পাত্র হয়ে উঠলেন। অপারেশন সিন্দুরের সময় যখন নিজের চোখে দেখলেন কিভাবে ভারত তাদের ঘাঁটি উড়িয়ে দিচ্ছে আর তাদের সন্ত্রাসীরা এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তারা বুঝে গেল ভারতের সঙ্গে কোনো মতেই পেরে ওঠা সম্ভব নয়। এরপরই শুরু হলো আসল নাটক। তারা ভারতের সঙ্গে ঝামেলাটা মেটাতে গিয়ে ট্রাম্পের একেবারে পায়ে পড়ল। আর এই বেটা তো আসল ব্যবসায়ী, সে মোটা অঙ্কের একটা ঘুষ খেয়ে ব্যাপারটাকে সেটেল করে দিল। আর এখন খবর উঠে আসছে যে পাকিস্তান আর আমেরিকা গোপনে রেয়ার আর্থ মিনারেলের একটা ডিল করেছে, যা পাকিস্তানের সাধারণ মানুষকে পর্যন্ত জানানো হয়নি। আর এর প্রথম কনসাইনমেন্ট নাকি ইতিমধ্যেই পৌঁছে গেছে আমেরিকায়। আর মজার ব্যাপার শোনো, যে গোয়াদার বন্দরে চীনারা বসে এতদিন বিশাল পোর্ট বানাচ্ছিল, তার মাত্র 112 কিলোমিটার দূরে পাশনি নামের একটা নতুন পোর্ট আমেরিকাকে নাকি অফার করে দিয়েছে পাকিস্তান। এই নিয়ে হয়েছে $500 মিলিয়ন চুক্তি, যেখানে অংশ নিয়েছে আমেরিকার কোম্পানি USSM, যারা 3 ধাপে পাকিস্তানের সঙ্গে কাজ করবে বলে ঠিক করেছে। কিন্তু বাস্তবে পাকিস্তানের অবস্থা ভয়াবহ। 80.6 ট্রিলিয়ন রুপি ঋণের বোঝা এখন ওদের ঘাড়ে। বড় বড় বিদেশি কোম্পানিগুলো এক এক করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। অর্থাৎ পাকিস্তান এখন এমন জালে জড়িয়ে পড়ছে ধীরে ধীরে, যেখান থেকে বেরোনো প্রায় কার্যত অসম্ভব।